আসসালামু আলাইকুম বন্ধুরা, র্যাব জেলা ব্লগসে আপনাদেরকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাবনার অন্যতম রহস্যময় ও ভৌতিক স্থান হিসেবে পরিচিত চাকি বাড়ির গল্পে। বহু বছর ধরে এই বাড়িকে ঘিরে নানা কিংবদন্তি, গুজব ও লোককাহিনী প্রচলিত রয়েছে। কেউ বলেন গভীর রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ দাবি করেন বাড়ির ভাঙা জানালায় ছায়া পড়তে দেখা যায়। যদিও এসব ঘটনার নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই, তবু স্থানীয় মানুষের মুখে মুখে এই গল্পগুলো আজও বেঁচে আছে। দিনের বেলা এটি হয়তো একটা পুরনো নীরব একটা জমিদার বাড়ি, কিন্তু রাত নামলেই এখানকার পরিবেশ যেন সম্পূর্ণ বদলে যায়। চারিদিকে নেমে আসে অস্বাভাবিক নীরবতা, বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শীতল অনুভূতি, যেন অদৃশ্য কেউ আপনাকে লক্ষ্য করছে। স্থানীয়দের বিশ্বাস, বহু বছর আগে এই বাড়িতে ঘটেছিল একের পর এক মর্মান্তিক ঘটনা। সেই স্মৃতিই নাকি আজ দেয়ালের ভেতরে বন্দী হয়ে আছে। কেউ বলেন গভীর রাতে বাড়ির ভাঙার বারান্দা থেকে ভেসে আসে পায়ের শব্দ। আবার কেউ কেউ বলেন শুনতে পাওয়া যায় দূর থেকে কান্নার আওয়াজ। যদিও এইসব ঘটনার নিশ্চিত কোনো প্রমাণ নেই, তবে এই গল্পগুলোই চাকি বাড়িকে ঘিরে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। ভাবুন তো, আপনি একা দাঁড়িয়ে আছেন সেই বিশাল জরাজীর্ণ ভবনের সামনে। ভাঙা দরজা অল্প বাতাসেই কুঁকিয়ে উঠেছে, জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকালে দেখা যায় শুধু অন্ধকার। কোথাও কোনো মানুষের উপস্থিতি নেই, অথচ মনে হবে যেন অসংখ্য চোখ আপনাকে অনুসরণ করছে। আপনি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলেন। মেঝেতে ধুলোর স্তর, ছাদের কোনায় মাকড়সার জাল। হঠাৎ দূরে একটা দরজার নিচে থেকেই ধীরে ধীরে খুলে গেল, আর আপনি থেমে গেলেন। এবার আমাদের গন্তব্য হলো ছাদের উপরে। ছাদের উপরে ওঠার পরে আমরা তো রীতিমতো অবাক। পুরো ছাদ জুড়ে গাছগাছালি ভরে একদম অস্বাভাবিক আকার ধারণ করেছে। মনে হচ্ছিল যেন ভূত না থেকে এখানে অন্য কিছু থাকতেই পারবে না। অবশ্যই এখানে ভূত আছে। হন্ডেড হয়ে গেছে। এই জায়গাটা আগে বাতি রাখতো সব জায়গায়, বুঝছো? মানে কি করছে না, এই পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে, মানে প্রেম করার জন্য একেবারে মানে অসাধারণ। আমরা দ্রুত নিচে নামা শুরু করলাম, কিন্তু যে সিঁড়ি দিয়ে নামছিলাম সেটি যেন আগের মতো মনে হচ্ছিল আর লাগছে না। মনে হচ্ছিল যেন পথ বদলে গেছে। প্রতিটি মোড় যেন একই রকম, চারিদিকে অন্ধকার, মাঝে মাঝে আলো আছে,
অবশেষে দূরে একটা ক্ষীণ আলো ভালো করে দেখা গেল। আমরা দৌড়ে এগিয়ে গেলাম, বাড়ির বাইরে আসলাম, গভীর নিঃশ্বাস নিলাম। পিছনে ফিরে শেষবারের মতো চাকি বাড়ির দিকে তাকাতে মনে হলো ভাঙা জানালার পাশে এক ছায়ামূর্তি যেন নীরবে দাঁড়িয়ে আছে। আবার চোখের পলক ফেলতেই সেটা মিলে গেল। এটা কি শুধু কল্পনা, নাকি অন্ধকারের খেলা, নাকি বহু পুরনো লোককথার প্রভাব? আর উত্তর আজও অজানা। চাকিবাড়িকে ঘিরে নানা রহস্য, গুজব, এগুলো শুনেই চলেছি। তবে এগুলো আসলে গুজবই মনে হয়। আজকের গল্প এখানে শেষ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও নতুন নতুন ব্লগ দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।